চিন্তা করেন, আজকে ফিলিস্তিনের গতকালকে গাজার একটা খুতবা দেখলাম। এটা সিনেমার কোনো দৃশ্য বা ভিডিও নয়। পেটের মধ্যে পাথর বাঁধছে, ইমাম সাহেবের গায়ে সেরকম কোনো পোশাক নাই। ওই যে আপনারা দেখেন না, অনেক আফ্রিকান, চেহারা অত ভালো না, চুলগুলো এলোমেলো, এরকম একজন গাজার ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, পেটের মধ্যে তার পাথর বাঁধা। সে খুতবার মধ্যে বলতেছে যে পৃথিবীর অন্য সব মুসলমান ভাইয়েরা তোমরা কোথায়? তোমরা না আমাদের ভাই, তোমরা না আমাদের ভাই। এই যে নামাজ কায়েম করব, নামাজের জন্য তো শক্তির প্রয়োজন, আর এই শক্তির জন্য প্রয়োজন আমাদের খাদ্য, খাবার। আজকে আমাদের কাছে খাবার নাই, তোমরা না ভাই বলে দাবি করো, তো আমাদেরকে একটু খাবার দিয়ে সহায়তা করার দায়িত্ব কি তোমাদের নাই? আমিও প্রশ্ন করছি, আমাদের কি এই দায়িত্ব নাই? সবাই বলে নাই। অবশ্যই আছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ঈমানের দাবি করবে যারা, ভাই ভাই সম্পর্কে পড়বে তারা। অতএব মুমিন যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকে, আমি আপনি বাংলাদেশে অবস্থান করছি পাবনা জেলায়, এই শহরের মধ্য থেকে আমরা এই কথা বলতে পারি, আমাদের এই সম্পর্কটা আমরা করি নাই, বরং সম্পর্ক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তুমি মুমিন, অন্য দেশে আরেকজন আছে, সেও আমাকে বিশ্বাস করে, সেও মুমিন, তোমাদের সম্পর্ক দিনই তোমরা ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব তাদের ব্যথায় ব্যথিত হতে হবে। খুতবার মধ্যে বলতেছে, আমরা না খেয়ে জিহাদ করছি, না খেয়ে যুদ্ধ করছি, আমাদের থাকার কোনো জায়গা নাই, পরার কোনো পোশাক নাই, খাদ্য খাবার গ্রহণ করার মতো কোনো পাথেয় কোনো কিছু নাই। শুধুমাত্র সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাথেয় পেয়েছিলেন, 1 নম্বর খেজুর আর 2 নম্বর পানি। মাঝে মধ্যে নবীজি আমার না খেয়ে পেটে পাথর বেঁধে বেঁধে দিনপাত করেছিলেন। এই খতিব সাহেব বলতেছেন আমারও অবস্থা তাই, পেটের মধ্যে একটা পাথর বাঁধা রয়েছে, এবং বলতেছে আমরা খেজুরও ঠিক মতো পাই না, পানি পান করব, এ পানিও আমরা ঠিকঠাক মতো পাই না। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর চিন্তা করতেছেন যে বৃষ্টি কেন হয় না, বৃষ্টি কেন হয় না হুজুর, এত অনাবৃষ্টি আর তো সহ্য হয় না, আপনারা কি দোয়া করতে পারেন না? আমাদেরকে অনেকে বলেন আপনাদের এলাকায় বৃষ্টি নাই, অন্য এলাকায় বৃষ্টি নাই। অনেকে দেখা হলে বলে হুজুর তোমরা করতেছাওটা কি, তোমরা কি একটু দোয়া করবে পারো না? এ ভাই, দোয়া করে তো লাভ নাই, দোয়া করে লাভ নাই। অটো সার্ভার বলে একটা জিনিস আছে, অটো সার্ভার। দুনিয়ার মধ্যে যখন 4টা গুনাহের কাজ বেড়ে যাবে, অটোমেটিক ভাবে সেখানে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই কথা বা সিস্টেমটা আমি মোল্লার নয়, দিয়েছেন কে? আল্লাহ। এই অটো সিস্টেমে আমরা কাজ করছি, আর অটোমেটিক আমাদের এই কাজগুলো হবে না, তা তো হবে না। বৃষ্টি বন্ধের কাজ আমরা বন্ধ করুন। একটা জিনিস চিন্তা করেন, এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অতিরিক্ত গরম। আগে এই অবস্থা দেখে পানির স্তর নিচে নেমে গেছে, এইগুলো অবস্থা দেখে গ্রামের মধ্যে আগে সুদ খাইতো, এখন সুদ খায় না, এমন সংখ্যা বাড়ছে না কমছে? গোনা করতো, এইগুলো দেখে ভয় পেয়ে গেছে, গোনা ছেড়ে দিয়েছে। এরকম মানুষ আছে? আছে আমাদের দেখান যে গোনা করতো, আল্লাহ বৃষ্টি হচ্ছে না, আমি গোনা ছেড়ে দিলাম। আগে ঘুষ খেতাম, এখন ঘুষ খাবো না, ঘুষ ছেড়ে দিলাম। আগে আইল ঠেলতাম, এখন আইল ঠেলা বাদ দিয়ে দিলাম। মানুষের নামে আগে গীবত করতাম, এখন গীবত করা বন্ধ করে দিলাম। এরকম পাপী মানুষের সংখ্যা, দিন দিন পাপ ছেড়ে দিয়ে ভালো হওয়ার সংখ্যা, আমার তো মনে বলে আশেপাশে গণনা করলে খুঁজে পাওয়া যাবে না। বরং গোনাকারীর পরিমাণ, আগে যদি সুদ খাইতো 100 টাকা, এখন সুদের পরিমাণ বাড়ায় বলতেছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সব কিছুর দাম বাড়ছে, আমাদের সুদের পার্সেন্টেজটা একটু বাড়ায় দাও। কথা বলেন, পাবলিক এমন আছে না নাই? তাদের কাছে যদি প্রশ্ন করেন আপনি কেন সুদ খান, প্রকাশ্য হারাম, তারাও বলবে না এটা ব্যবসা। লোকে পণ্য নিয়ে ব্যবসা করে, আমরা টাকা নিয়ে ব্যবসা করি, টাকার উপরে টাকা দেই, অন্যরে খেদমত করি, ও না হয় একটু বেশি টাকা দিল, টাকাটা তো টাকাটা খাটলো, এই যে লাভ লস আছে, এটার উপরে আমরা ব্যবসা করি। আমার তো মনে বলে তাদেরকে সব কিছু যদি বেটে গুলায় শরবত দিয়েও দেওয়া হয়, তারা সঠিক বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আসেন, এই বৃষ্টি হবে অটোমেটিক, আমরা গোনা ছেড়ে দেই। বৃষ্টি হবে অটোমেটিক, আমরা অন্যান্য পাপের কাজগুলো ছেড়ে দেই। যদি ছেড়ে দিয়ে এই সংখ্যাটা বেশি হয়, তবে অটোমেটিক আল্লাহর কাছে দোয়া করার আগে তিনি কবুল করে পানি দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমরা 100 জন যদি সমাজে বাস করি, আমরা আছি 60 জন গোনার মধ্যে নিমগ্ন।
60 জন আছি গুনার মধ্যে নিমগ্ন, 40 জন যারা নেক কাজ করতেছে, এই নেকের মধ্যে 40-এর ভিতরে প্রায় 42টা আবার ফারাক দলাদলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সব দিক ছেড়ে দিয়ে আল্লাহর যদি সাহায্য পেতে হয়, মাতা নাসরুল্লাহ তৎকালীন সময় থেকে সবাই যারা মাজলুম হয়েছিল আল্লাহর কাছে বলেছিল সাহায্য কখন আসবে। আল্লাহ বলেছিলেন সাহায্য বেশি দূরে নয়, নাসরুল্লাহি করিব, আমার সাহায্য একেবারে তোমাদের কাছে। আল্লাহর সাহায্য আমাদেরও কাছে আছে, কিন্তু ওই যে সার্ভার ঠিক নাই, অটোমেটিক সার্ভার থেকে আমরা ওই রুটটা চেঞ্জ করে ফেলেছি। অতএব আসুন আমরা এমনভাবে জিন্দেগি গঠনের চেষ্টা করি যে আল্লাহ পাক সফল কাম বলে ঘোষণা দিয়েছেন, 5টা গুণ বলেছেন। আরেকবার বলেন তো কয়টা গুণ? এই 5টা গুণ অন্তত আমাদের ভেতরে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না, বলেন ইনশাআল্লাহ। অনেক মানুষ এমন আছে, হুজুর এগুলা কেমন কথা বললেন, সারা রাত কারেন্ট থাকে না, সারাদিন কর্মসংস্থানে থাকি, ফজরের সময় টের পাই না, জোহর বেলা চলে যায়, অফিসে বিভিন্ন ব্যস্ততায়, কর্মসংস্থানে ব্যস্ততায় নামাজ পড়তে পারি না, আসর বেলা হুটে ফাটা লাগে বাড়ি আসার জন্য, আসি মাগরিবে একটু ক্লান্ত হই, ব্যাগটা নিয়ে তো বাজারে যাওয়া লাগে, ওই জায়গায় এসা পর্যন্ত শেষ, বাড়ি এসে চরম ক্লান্ত, হুজুর যদি একটু না শুই পরের দিন তো আর যাওয়া লাগে না, পরের দিন সকালে আবার যাওয়া লাগবে। এই রকম অজুহাত আপনি আমারই দেখাইলেন। এ ভাই, আল্লাহ যদি আপনার প্রশ্ন করে অজুহাত চলবে? এটা সবাই বলেন চলবে? অতএব এই যে আপনি দায়িত্ব পালন করতেছেন, এই যে দায়িত্ব পালন করতেছেন দায়িত্ববোধ সহকারে, আমাদের উচিত দায়িত্ববোধ সহকারে আল্লাহর দেওয়া দায়িত্বগুলো পালন করা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করবে, বিমা উনজিলা ইলাইক, হে রাসূল। 3 নম্বর গুণ, 1 নম্বর গুণ বলেছিলাম অদৃশ্য বিশ্বাস করতে হবে, 2 নম্বর বলেছি নামাজ কায়েম করতে হবে, 3 নম্বর হে রাসূল আপনার প্রতি যেটা নাজিল করেছি, আপনার পূর্বে যেগুলো নাজিল করেছি সেগুলোর প্রতি যারা ঈমান আনবে তারাও সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উপরে নাজিল হয়েছে কোরআন, সবাই বলেন নবীর উপর নাজিল হয়েছে কি? কোরআন। আর নবীর আগে যে সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম আরো 3টা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল। আর অসংখ্য সহিফা আছে যেগুলোর নাম করা হয়নি। বিভিন্ন নবীর সময় সহিফা, ছোট ছোট আকারের অনেক কিতাব বা বই বা লেখনী, তাদের উপরে স্থানকাল পাত্রভেদে মুক্তদায়ে হাল, অবস্থার চাহিদা অনুযায়ী নবীদের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে জানালেন সফল কাম হতে চাইলে এগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাওরাত, জাবুর, ইনজিলকে বিশ্বাস করব, বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, হুজুর তাহলে আল্লাহ তাআলা এখানে যেহেতু পূর্বের কিতাবের কথা বললেন, তাওরাত, জাবুর, ইনজিল, তা ওইগুলোর বিধান কি আমরা মানব না? একটা জিনিস মনে রাখবেন, যখন কোরআন চলে এসেছে, যখন কোরআন আমাদের জন্য সংবিধান হয়ে চলে এসেছে, আগের সমস্ত হুকুম রদ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র কোরআনের বিধান মানতে হবে। আল্লাহ তাআলা এখানে বলে নাই যে ওই কিতাবগুলোর বিধান মানতে হবে, বরং কোরআনের বিধান মানতে হবে, অন্যগুলোকে শুধু বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ওইগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, নাথিং মোর, আর কিছু না। আপনি বিশ্বাস করবেন যে আগের কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু ওখানকার হুকুম বিধান তাদের জন্য ছিল, আমাদের জন্য হুকুম বিধান শুধুমাত্র কোরআন আল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কথা স্পষ্ট ক্লিয়ার যে কোরআনের বিধিবিধান মানব, আর আগের কিতাবগুলো, সহিফাগুলোকে শুধু বিশ্বাস করব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ তাআলা পরে বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরের গুণ হচ্ছে আমরা আখিরাত বা কিয়ামত দিবসে বিশ্বাস করব। কিয়ামত যে একদিন হবে, শেষ দিবস একদিন আছে, বিশ্বাস হয়? হয় হয় হয়। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি মুমিন না, আর যদি বিশ্বাস থাকে তাহলে সেই ব্যক্তি যদি প্রকৃত বিশ্বাসী হয় সে কখনো অন্যায় করতে পারে না। আপনি চিন্তা করেন, গতদিন জুমার নামাজে আমি আসছি, আমার ফোনটা সাইলেন্ট থাকে। আজকেও ভাই কল দিয়েছে কয়েকবার, আমি ধরতে পারিনি, সাইলেন্ট থাকে। মসজিদে যখন ঢুকে সাইলেন্ট। গতদিনে আজান হয়েছে, আজানের পর আমি তো ফোনটা দেখি না সাধারণত, সামনে থাকলে কল দেখতে পাবো, তারা দেখি না, পকেটে ছিল। অনেকবার কল এসেছে বাড়ি থেকে, আমি তো বুঝতে পারি নাই।
নামাজ শেষ করে এখান থেকে মুসল্লা থেকে আমি শেষে কল দিলাম, তখন বলতেছে আমার এক ফুফাতো দুলাভাই ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আগের দিন না, মানে শুক্রবার ছিল, বুধবারের দিনে আমাদের আওতাপাড়ার হাট থাকে, হাটে তার সঙ্গে প্রায় অনেকক্ষণ আলাপচারিতা হলো, অনেকক্ষণ কথা হলো। বললাম ঈদে তো আসলেন না, এবার আসেন। সেই দুলাভাইটা বার্ধক্যে উপনীত হয়েছিল, আমাদের ওই বংশের সবচাইতে বড় দুলাভাই। দুলাভাই বোঝেন তো? হ্যাঁ, কি বলে? বনাই। আর কি বলে? ভগ্নিপতি। ভগ্নিপতি সুন্দর শব্দ, তো আমরা দুলাভাই বলি। তো দুলাভাই বার্ধক্যে উপনীত হওয়ার কারণে আমি জিজ্ঞেস করলাম সালাম দিয়ে, দুলাভাই কেমন আছেন? বলে না রে, আমার শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, মনে হচ্ছে বেশি দিন লাস্টিং করব না। বুধবারের দিন তার সঙ্গে আমার কনভারসেশন হচ্ছে, বুধবার দিন। তো আমি বললাম আমার বাড়িতে আসেন, একটু দাওয়াত নেন। বললো দাওয়াত নিতে পারবো না, এক কাজ করিস, শালা হিসেবে তো অনেক সময় একটু এইভাবে বলে, তোর বউকে বলিস খাসির গোশত একটু ভালো করে রান্না করে একটু চালের আটার রুটি গড়ায় আমার জন্য নিয়ে, আমার তোর বউরে দিয়ে বাচ্চা কাচ্চারা নিয়ে আমারই দেখে যাস। দুলাভাই হিসেবে শালাকে অনেক সময় বলে না হাসি তামাশায়, এই কথাগুলো কানের মধ্যে আমার এখনো বাজতেছে। আমি গিয়ে ও কথাও বলেছি, মেয়েটা একটু অসুস্থ থাকার কারণে আমি সেই কাজটা করতে পারিনি বৃহস্পতিবারে। এমনকি মনে মনে নিয়ত করেছি যে শুক্রবারের পরে শনিবারে আমি নিয়ত করেছি মনে মনে। আসলে দেখেন, আমরা যে কিয়ামত দিবসে বিশ্বাস করি সবাই, বললাম এই তাদেরকে আমি আবার জানতে যাচ্ছি, বলেন তো মৃত্যুবরণ করবে, এটা কি বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়? তাহলে বিশ্বাস হওয়ার পরেও যেই মানুষ বলবে আমার মৃত্যু বিশ্বাস হয়, সেই মানুষ অন্যায় কাজ করে কি করে, আমার তো বোধগম্য হয় না। এই মুহূর্তে মারা যেতে পারি, কোনো সন্দেহ আছে? এই মুহূর্তে এই যে কথা বললাম, অর্ধেক কথা বের হয়েছে, দ্বিতীয় অর্ধেক কথা বের হবে, এর কোনো গ্যারান্টি বা সিকিউরিটি নাই। এখানে ঢুকছি, বের হতে পারবো আত্মা নিয়ে, এই সিকিউরিটি নেই। দুলাভাই তখনও জানতো না তার মৃত্যুটা শুক্রবারে হবে। আমাকে কত রকম ভাবে আর কি করে তামাশা করে বললাম যে ভাই আমি তো একটু হাটের মধ্যে যাব, একটু বাজারঘাট করে কাঁচা বাজার আমি বের হব। প্রতিদিনই তার সঙ্গে প্রায় দেখা হতো, বাজারের উপর আসলেই এলাকার সব মানুষও তাকে মহাব্বত করত। একজন নীতি নিষ্ঠাবান একজন মানুষের তালিকার মধ্যে তিনি পড়ে। আল্লাহ পাক যেন তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়, পড়ে না আমিন। আমি এখান থেকে গিয়ে সরাসরি তার বাসায় গেলাম, যাওয়ার পরে সেখান থেকে বাড়িতে আসলাম। দুইটা ভাই ছিল ঢাকাতে, ইনস্ট্যান্ট তাদেরকে খবর দেওয়া হলো, আসলো, মাগরিব বাদ জানাজা হলো। আমি নিজে কবরে নেমেছিলাম। আমি চিন্তা করলাম, বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটার সঙ্গে বুধবারে কথা বললাম কতক্ষণ, আর এই মুহূর্তে আমি কবরে নামিয়ে দিলাম। আহারে, এই কবরটা অনুধাবন করলাম, এই কবরটাই লাশটা দুলাভাই নয়, আমি নিজে। একটু চিন্তা করলাম 2 মিনিট দাঁড়িয়ে, আরে আমি নিজে। 3 জন কবরে নামে সাধারণত, আমি নামলাম, 2 জন উঠে গেল, আমি সর্বশেষ ব্যক্তি যে উঠলাম। চিন্তা করলাম আমি যদি এরকম আমাকে শুইয়ে দিয়ে সবাই চলে যেত তাহলে কেমনটা হতো। এজন্য আমি ওখান থেকে বের হয়ে এসে সবার উদ্দেশ্যে বললাম যে মাঝে মধ্যে কবরে নামবেন। সবাইকে বললাম যে মাঝে মধ্যে কবরে নামবেন, অন্তত পক্ষে যে যখন আপনি কবরে নামবেন তারপরে ওঠার পর থেকে অন্তত 10 থেকে 12 দিন আপনার মনটা পরিবর্তন হবে না, মনটা ভালো থাকবে, স্বাভাবিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার আমার উচিত হবে বেশি বেশি মানুষ যদি মারা যায় কাছাকাছি যাবেন, লাশটা একটু দেখবেন, একটু হৃদয়ঙ্গম করবেন। ওই ব্যক্তিটা যদি ওই মৃত ব্যক্তি না হয় আমি হতাম, কেমনটা হতো। মাঝে মধ্যে কবরে নামবেন, মাঝে মধ্যে যদি কেউ মারা না যায় আপনি কবরস্থানের কাছে যাবেন, একটু চিন্তা করবেন, অবলোকন করবেন যে এই লোকটার দাপটে কত মানুষ ঘরে ঠিক মতো ঘুমাইতে পারে না, আজকে শুয়ে আছে। এই যে একটা বেটা নাম হচ্ছে জল্লাদ শাহজাহান, নাম শুনছেন? জল্লাদ শাহজাহান কত মানুষগুলারে ফাঁসিতে ঝুলাইছে। জল্লাদ শাহজাহান কি নাম শোনেন নাই আপনারা? কত মানুষে ফাঁসিতে ঝুলাইছে, কতগুলা যেন ঝুলাইলে তার বেকসুর খালাস দিয়ে দেয়, ওই বেটারে তাই করা হয়েছে। শেষ পর্যন্ত সেও কি বেঁচে থাকতে পারলো? 2 দিন আগে ইন্তেকাল করছে। কিন্তু আল্লাহ পাক যার হেদায়েত দেবে তার হেদায়েতের রাস্তা সহজ হয়। বেটার কপালে কি আছে আমি জানি না, শেষ তার লাইফ স্টাইলগুলো যারা দেখেছেন অনলাইন প্ল্যাটফর্মে, যে এর মতো ধিকৃত, এর মতো খারাপ আর অশ্লীল মানুষ বোধহয় আশেপাশে ওই মুরব্বী বয়সে আর 2-1টা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অশ্লীলতা ছড়াইছে, মৃত্যুর আগ দিন পর্যন্ত স্ট্রোক করে মারা গেছে। তাকে বলা হচ্ছে স্ট্রোক করে মারা গেছে, আমি বলবো না স্ট্রোক না, তার মৃত্যু নামক সময় সীমা ওই জায়গায় সে সেই কারণে সে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সেই ব্যক্তির নসিবে কি আছে আমি জানি না। আল্লাহর কাছে মুসলমান হিসেবে দোয়া করে, আল্লাহ
তার যা যা যেরকম হওয়ার দরকার তুমি সেই রকমই দিও, কোন আমিন। জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। তার পুরস্কার যেই রকম হওয়ার দরকার আল্লাহ তুমি সেই রকমই দিও, একটু জোরে কর না আমিন। পৃথিবীতে আমরাও সবার জন্য দোয়া করব। আমার অনেক সময় জানা যায় অনেকে ডাকে না, যে ব্যক্তি বেনামাজি আমি তো তার নামাজ পড়াবো অন্য স্টাইলে, সারা জীবন ও মিছিল করছে হুজুরদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, তার জানাজার নামাজে গিয়ে কিসের দোয়া? সে তো সারা জীবন আমাদের বিরুদ্ধাচারণ করছে, তার জন্য কি সলাতুল জানাজা হচ্ছে একটা দোয়ার অনুষ্ঠান, মাইয়াতের জন্য দোয়া করা। তো দোয়া তো আসে ভাই দিল থেকে, অন্তর থেকে, নাকি অন্য কিছু থেকে? দোয়া আসে মানুষের কোথা থেকে? অন্তর থেকে। তো অন্তর থেকে যার প্রতি ঘৃণা, তার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে দোয়া আসবে? যে সবাই বলেন আসবে? আসবে না। এই কথাটা আমি সাচ্চা মুখ দিয়ে বলে ফেলছি, তাই অনেকে আছে এরকম মুখে বলতে পারে না, কিন্তু আল্লাহু আকবার বলে আল্লাহ সারা জীবন মানুষের যেমনে জ্বালাইছে, কবরে তুমি নিয়ে ঠিক তার ওইভাবে সাইজ করে এমনও দোয়া করে অনেক শত শত মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু মৃত্যুর আগে সাবধান, ভালো ভালো কাজ করে মৃত্যুবরণের চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন 5টা কোয়ালিটি। 1 নম্বর অদৃশ্যে বিশ্বাস করো, 2 নম্বর নামাজ কায়েম করো, 3 নম্বর আল্লাহ তাআলা বলেন যে কোরআনের প্রতি এবং অন্যান্য যে কিতাবগুলো ছিল তার প্রতি বিশ্বাস স্থাপন করো। 4 নম্বর পরকাল দিবসের প্রতি তোমরা বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কাজগুলো করবে যারা, এই বিশ্বাস স্থাপনগুলো করবে যারা, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি আল্লাহ সফল কাম বলে ঘোষণা দিলাম। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা পরবর্তী আয়াত থেকে আগামী দিনে শুরু করব। আজকের বিষয় ছিল অন্যরকম, একটি হাদিস বলেই শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, আমার দিকে তাকান, মান কাফফা গাযাবাহু, একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ হবে। মান কাফফা গাযাবাহু, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। আমাদের রাগ সবার কম আর বেশি, আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নিজের রাগকে সংবরণ করতে পারলো, কন্ট্রোল করতে পারলো, সাতারাল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়ে ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে গোপন করে দেবেন। তাহলে আজকে আমাদের রাগ সবার মধ্যে কম বেশি আছে, আমরা রাগকে দমন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ওয়ামান কাযামা গায়যাহু ওয়ালাউ শাআ আইয়ুমদিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাগে রাগান্বিত হয়ে এই রাগটা কার্যকর করার, রাগ খাটানোর জায়গা পেয়েছে, পরিবেশ পেয়েছে, সব কিছু পাওয়ার পরেও আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি যদি ওই সময় আল্লাহর দিকে তাকিয়ে ওই ব্যক্তিরে মাফ করে দেয়। মনে করেন একজন অন্যায় করছে, আপনি সুযোগ পাইছেন, সব কিছু আপনার পক্ষে, আপনি এখন শাস্তি দিলেও দিতে পারেন, কেউ বাধা দেওয়ার নাই। এমত অবস্থায় নবীজি বলেন সে ব্যক্তি যদি নিজেকে সংবরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর মহিমায় তার অন্তরের মধ্যে মহাব্বত, ভালোবাসা এবং সন্তুষ্টি ঢেলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমি আরেকবার রিপিট করি, যেই ব্যক্তি একজন মানুষকে শাস্তি দেওয়ার জন্য পারফেক্ট পরিবেশ পেয়ে গেছে এবং সে অপরাধীকে আপনি হাতের নাগালে পেয়েছেন, কিন্তু অপরাধীকে আপনি আপনার শাস্তি প্রয়োগ করতে পারা সত্ত্বেও তাকে মাফ করে দিলেন, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিটারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মনের মধ্যে সন্তুষ্টি ঢুকায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে তার প্রয়োজন মিটিয়ে দেবে। একজন ব্যক্তি, একজন হাজতে পড়েছে, একজনের কিছু প্রয়োজন, নবীজি বলেন আরেকজন ভাই যদি তার প্রয়োজনটা মিটিয়ে দেয়, কিয়ামতের দিন পুলসিরাতের উপরে সকলে যেখানে পা পিছলে পিছলে পড়ে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, যেই ব্যক্তি অপর ভাইকে সাহায্য করলো, তার পাটাকে সেখানে স্থির করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ভাই হয়ে অন্য ভাইকে উপকার করার দরকার আছে না নাই? আজকে আমরা তো উপকার করা তো বদলে আরো এমন করে ধাক্কা দেই যে কেমন করে নিচে পড়ে যায়, আর যাতে আমার সমকক্ষ আমার উপরে না যেতে পারে। আল্লাহ সহি সমঝ দান করো, পড়ে না আমিন। নবীজি বলেন
সিরকা বা ভিনেগার যেমন মধুকে নষ্ট করে দেয়, মধুর মধ্যে ভিনেগার ঢেলে দিলে ওই মধুটা আর ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। রসুল আমার বলেন তেমনি ভাবে অভদ্র আচরণ, অসৌজন্যমূলক আচরণ মানুষের নেক কর্মগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে অভদ্র মানুষ আছে না নাই? অভদ্র মানুষ, যাদের মধ্যে ভদ্রতা নাই, শিষ্টাচার নাই, এদেরকে অভদ্র বলা হয়েছে। অভদ্র মানুষের এই অভদ্র আচরণ তার জীবনের সকল নেক আমলকে নষ্ট করে দেয়। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের উচিত কি হবে? আমাদের উচিত হবে রাগকে কন্ট্রোল করা, অন্যকে, অপরাধীকে সুযোগ পাওয়া সত্ত্বেও আমি আপনি মাফ করে দেব। এমনকি 3 নম্বর, একজন ভাই একটা প্রয়োজনে পড়েছে, আমি আপনার নিজস্ব অবস্থান থেকে তার দিকে আগাবো এবং তাকে যথাসাধ্য পরিমাণ সাহায্য করব। আর সর্বশেষ 4 নম্বর হলো অসৌজন্যমূলক বা অভদ্র আচরণ কারোর সঙ্গে করব না। ইনশাআল্লাহ পড়েন। যতটুকুন বললাম শুনলাম, আল্লাহ তাআলা যেন সঠিক কথাগুলো আমলে বাস্তবায়নের তৌফিক দেয়। আমিন। বারাকাল্লাহু লানা। আওয়াজ আসে লাগবে তো না, মানে ওই আমাদের কানে আওয়াজ না আসলে তখন কথা বলতে অসুবিধা হয়। যেটা শুরুতে বলছিলাম, এই বক্সটা ওই কোনায় দিলে আমাদের কানে আওয়াজ আসলে যতই জোরে বলি, না শুনলে মনে হয় যে লোকে শুনতে পাচ্ছে না। মানে বক্তার কানে আওয়াজ আসতে হবে, বক্তার কানে আওয়াজ আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে মানে হ্যাঁ, এই দিক মুখে মানে আওয়াজটা ওখানে দিলেও হবে বলে, এই একটু ক্রস করে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।